আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কৌশলগত পাঁচ সুবিধা অর্জন করতে চেয়েছিল ভারত। পাকিস্তানি শাসক গোষ্ঠীর একগুঁয়েমির কারণেই যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল জামায়াত আমির। খিচুড়ির প্রলোভ দেখিয়ে মাদ্রাসার ছাত্রদের র্যালিতে আনার অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে। জামায়াত নেতাকর্মীদের উপর বিএনপির হামলা, দোকান ভাঙচুর, আহত 12। হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে, ডক্টর রাফি। ডেইলি হান্ট ফেজ 2, একদিনে সারা দেশে গ্রেপ্তার আরও 823। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও রক্তাক্ত অধ্যায়গুলোর একটি। মাত্র 36 ঘন্টার মধ্যে 57 জন সেনা কর্মকর্তা সহ অসংখ্য প্রাণহানির এই ঘটনায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। এটি কেবল একটি বিদ্রোহ ছিল নাকি এর পেছনে ছিল সুপরিকল্পিত আন্তর্জাতিক ষড়যন্ত্র? এই প্রশ্ন নতুন করে সামনে এসেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে। গত 30 নভেম্বর প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডে ভারতের নিবিড় ও বহুমাত্রিক সংশ্লিষ্টতা ছিল এবং এই ঘটনার মাধ্যমে ভারত 5টি কৌশলগত সুবিধা অর্জন করতে চেয়েছিল। 1. বিডিআরকে নেতৃত্বশূন্য ও অকার্যকর বাহিনীতে পরিণত করা। 2. বাংলাদেশ সেনাবাহিনীর নৈতিকতা ও নেতৃত্ব কাঠামো দুর্বল করা। 3. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ণ করা। 4. বাংলাদেশের সার্বভৌমত্বের আঘাত হানা। 5. সামরিক বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীকে ভারত নির্ভরশীল করে তোলা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2008 সালে ভারতের গোয়েন্দা সংস্থা এর সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার বৈঠকের তথ্য পাওয়া গেছে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীকে দীর্ঘমেয়াদে দুর্বল করার পরিকল্পনার কথাও উঠে আসে। এছাড়া হত্যাকাণ্ডের দিন পিলখানা এলাকায় বিদেশি ব্যক্তিদের উপস্থিতি, ইংরেজিতে কথা বলা, মুখ ঢাকা লোকজন, বিএসএফের সহায়তায় পালিয়ে যাওয়ার আশ্বাস, সব মিলিয়ে প্রতিবেদনের উপসংহার হলো এই ঘটনার প্রত্যক্ষ সুবিধাভোগী ছিল ভারত। পাকিস্তানি শাসক গোষ্ঠীর একগুঁয়েমি ও জনগণের ভোটের প্রতি অসম্মানের কারণেই 1971 সালের যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল, এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, 1970 সালের নির্বাচনে জনগণ যে রায় দিয়েছিল, পাকিস্তানি শাসক গোষ্ঠী তা মেনে নেয়নি। সেই একগুঁয়েমির কারণেই যুদ্ধ অনিবার্য হয়। তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল তা জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। সোনার বাংলার প্রতিশ্রুতি দিয়ে দেশকে শ্মশান বাংলায় পরিণত করা হয়েছিল বলেছেন তিনি। আওয়ামী লীগকে ইঙ্গিত করে জামাত আমির বলেন, একটি পরিবার ও একটি গোষ্ঠীকে দেশের মালিক বানানো হয়েছিল আর জনগণকে দাসে পরিণত করা হয়েছিল। তিনি বলেন, অতীতের ব্যর্থ রাজনীতিকে পায়ের নিচে ফেলে দিয়ে বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা করতে হবে। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 12ই ফেব্রুয়ারির নির্বাচন হবে নতুন বাংলাদেশের ইতিহাসের সূচনা। মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীতে আয়োজিত একটি র্যালি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি জেলা নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, খিচুড়ি খাওয়ানোর প্রলোভ দেখিয়ে মাদ্রাসার ছাত্রদের কর্মসূচিতে আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী নীলফামারী কেন্দ্রীয় জামে মসজিদ হাফেজিয়া মাদ্রাসার প্রায় 30 জন শিক্ষার্থী ওই কর্মসূচিতে অংশ নেয়। মাদ্রাসার ছাত্র আল আমিন ও আশরাফুল জানান, খিচুড়ি খাওয়ানোর আশ্বাস দেওয়ায় তারা সেখানে গিয়েছিল। তবে মাদ্রাসার মহতামিম হাফেজ নুরনবী বলেন, আমি এ বিষয়ে কিছুই জানতাম না, কাউকে অনুমতি দেয়নি। অন্যদিকে এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদ অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীরা স্বেচ্ছায় এসেছে, কাউকে কোনো লোভ দেখানো হয়নি। এ ঘটনায় রাজনৈতিক মহলে সমালোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে। ভোলার দৌলত খানের পর এবার সদর উপজেলায় জামাতে ইসলামীর নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে ভেলোমিয়া বাজারে সংগঠিত এই ঘটনায় জামাতের অন্তত 10 জন নেতাকর্মী আহত হন এবং 4টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। জামাতের অভিযোগ, বিএনপি শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে এসে অতর্কিত হামলা চালায় এবং রাজাকার স্লোগান দেয়। অন্যদিকে বিএনপি পাল্টা অভিযোগ করে বলেছে, জামাত প্রথমেই হামলা চালিয়েছে এবং নির্বাচন বানচাল করতে এসব ঘটনা ঘটানো হচ্ছে। পুলিশ জানিয়েছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ক্লিনিক্যাল ফেলো ডক্টর আবদুল্লাহ আল রাফি জানিয়েছেন, ওসমান হাদি দ্রুত ফেরার কোনো সম্ভাবনা নেই। এক ভিডিও বার্তায় তিনি বলেন, হাদি ইনশাল্লাহ ফিরবে, তবে দ্রুত ফিরবে এমন আশা করা বোকামি। তিনি জানান, হাদির মাথায় বুলেটের অংশ থাকায় উন্নত ইন্ট্রা অপারেটিভ এমআরআই ও জটিল সার্জারির প্রয়োজন হতে পারে। ডাক্তার রাফি বলেন, এই ধরনের রোগীদের মাসের পর মাস আইসিইউতে থাকতে হয়। এটা রাতারাতি সুস্থ হওয়ার বিষয় নয়। দেশজুড়ে চলমান অপারেশন ডেইলি হান্ট ফেজ 2 এ গত 24 ঘন্টায় আরও 823 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পুলিশ সদর দপ্তর জানায়, এই অভিযানে বিভিন্ন অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে 3টি এলজি, একটি 1 শুটার গান, রাইফেল ও পিস্তলের গুলি এবং দেশীয় অস্ত্র। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।